আজকের ভিডিওটা শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। আপনারা কি কখনো জেনারেল কোচে 8 থেকে 12 ঘন্টা ভ্রমণ করেছেন? যদি করে থাকেন তাহলে নিশ্চয় জানেন সেই যন্ত্রণাটা কি। আর যদি না করে থাকেন তাহলে আজ আমি আমার চোখে দেখা কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ভাই প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখি। রাজনীতি নিয়ে তর্ক হয়, ধর্ম নিয়ে তর্ক হয়, কে কি বললো, কে কি করলো, এসব নিয়ে সারাদিন আলোচনা চলে। কিন্তু সাধারণ মানুষের প্রতিদিনের কষ্ট নিয়ে খুব কম মানুষ কথা বলে। আজ আমি সেই কষ্টের কথাই বলবো। আমি অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, ট্রেনে, বাসে, কখনো একা, কখনো দলের সঙ্গে। কিন্তু আমার সবচেয়ে বেশি ভ্রমণ হয়েছে জেনারেল কোচে। যারা জেনারেল কোচে ওঠেন তারা জানেন সেখানে সিট পাওয়া যেন একটা যুদ্ধ জেতার মতো। ট্রেন প্ল্যাটফর্ম ঢোকার আগে সবাই দৌড় দেয়। কেউ জানালা দিয়ে ব্যাগ ছুঁড়ে সিট দখল করে, কেউ দরজায় দাঁড়িয়ে থাকে, আর ট্রেন থামতে শুরু হয় ধাক্কাধাক্কি। কেউ ভাই পড়ে যাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ আবার শুধু একটা সিটের জন্য মানুষকে ধাক্কা দিচ্ছে। একবার ভাবুন, একটা সিটের জন্য একজন মানুষকে কেন অপমানিত হতে হবে? আমি নিজেও বহুবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছি। এমনও হয়েছে ট্রেনে ওঠার পরে বুঝেছি দাঁড়ানোর জায়গা নেই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত আমি সিটের নিচে বসে পড়েছিলাম। ভাবেন না আমি একাই ছিলাম ভাই, আমার মতো আরো অনেক যাত্রী সিটের নিচে বসে ঘন্টার পর ঘন্টা ভ্রমণ করছিল। আমরা সবাই টিকিট কেটেছিলাম, তবুও বসার একটা ছোট্ট জায়গাও আমাদের ভাগ্য জোটেনি। আজও সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু একটা ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি ভাই বিহার থেকে বাড়ি ফিরছিলাম। ট্রেনে ওঠার সময় দেখি একজন বৃদ্ধ মানুষকে কয়েকজন ধাক্কা দিচ্ছে, তারপর শুরু হলো মারধর। আমি অবাক হয়ে গেলাম। আরো বেশি অবাক হলাম যখন দেখলাম চারপাশে এত মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না, সবাই শুধু দেখছে। আমি গিয়ে জানতে চাইলাম কি হয়েছে। জানলাম পুরো ঘটনাটা শুধু একটা সিটের জন্য। সেই বৃদ্ধ মানুষটি ভাগলপুর পর্যন্ত যাবেন। আমি তার কাছে গিয়ে বললাম, দাদু আপনি চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আমি চেষ্টা করছি আপনাকে একটা সিটের ব্যবস্থা করে দিতে। তারপর আমরা দুজনে সিটের নিচে বসে পড়লাম। অনেকক্ষণ ভাই গল্প করলাম। তিনি তার জীবনের গল্প বললেন, আমি আমার ভ্রমণের গল্প বললাম। সেই কয়েক ঘন্টার মধ্যে তিনি আমার নিজের দাদুর মতো হয়ে গেছিল। ভাই কিছুক্ষণ পরে পাশে সিটে বসে থাকা একজন যুবকের সঙ্গে কথা বললাম। আমি বললাম, ভাই যদি একটু সাহায্য করেন, দাদুটাকে বসতে দেন। সে আমার কথা শুনলো, হাসি মুখে উঠে দাঁড়ালো, দাদুকে বসতে দিল। সেদিন বুঝলাম ভাই সব মানুষ খারাপ নয়, এখনো অনেক ভালো মানুষ আছে। শুধু কেউ একজন আগে এগিয়ে আসতে হয়। শুধু ট্রেন নয়, বাসের অবস্থাও অনেক সময় একই রকম। একটা বাসে যতজন যাত্রী নেওয়ার কথা তারা দ্বিগুণ মানুষ তুলে দেওয়া হয়। মানুষ দরজায় ঝুলে যাচ্ছে, বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন, ছোট্ট শিশু কোলে নিয়ে মায়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তারপরও বাস থামে, আরো নতুন যাত্রী উঠে। ভাই শুধু ট্রেন নয়, বাসেরও অবস্থা অনেক সময় একই রকম। একটা বাসে যতজন যাত্রী নেওয়ার কথা হয় তার দ্বিগুণ মানুষ তুলে দেওয়া হয়। মানুষ ভাই দরজায় ঝুলে যাচ্ছে, বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন, ছোট্ট শিশু কোলে নিয়ে মায়ের কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তারপরও বাস থামে, আবার নতুন যাত্রী ওঠে। প্রশ্ন হলো, এই অতিরিক্ত ভিড়ের দায় কার? এই অতিরিক্ত ভিড়ের দায় কার? আমরা কি শুধু ভাড়া নেওয়ার কথা ভাববো, নাকি মানুষের নিরাপত্তার কথা ভাববো? আমি বলছি না যে সব সমস্যার সমাধান একদিনই হয়ে যাবে, কিন্তু অন্তত নিয়মটা যদি ঠিকভাবে মানা হয়, বাস বা ট্রেনে যতজন যাত্রী ব্যবস্থা আছে ঠিক ততজনকেই নেওয়া হয়, তাহলে হয়তো হাজার হাজার মানুষ একটু আরামে যাতায়াত করতে পারে। বয়স্ক মানুষকে মার খেতে হবে না, মহিলাদের কষ্ট কমবে, শিশুরা নিরাপদে ভ্রমণ করতে পারবে। আমি ভাই 2 ঘন্টা নয়, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত জেনারেল কোচে ভ্রমণ করেছি। আরবার প্রতিবারই একই দৃশ্য দেখেছি, ভিড়, ধাক্কাধাক্কি, চিৎকার, সিট নিয়ে ঝগড়া। আজ এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। আমি শুধু চাই এই সমস্যাগুলো নিয়েও মানুষ কথা বলুক, কারণ এটা শুধু আমার গল্প নয়, এটা লক্ষ লক্ষ সাধারণ মানুষের প্রতিদিনের বাস্তবতা। আপনারা যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনাদের গল্প সবাই জানুক, হয়তো একদিন এই সমস্যারও সমাধান হবে।